নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানের নাথ জামাই, পর্ব 5। এমনই যখন অবস্থা, সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে, মন মতো হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার। ময়নার মায়ের খ্যানখ্যানে তীক্ষ্ণ গলা শীতার্ত থমথমে রাত্রিকে চিড়ে কেটে বেজে উঠল। রটি কি তোমরা? হাঙ্গামা কইরো না, মোর ঘরে কোনো আসামি নাই। চোর ডাকাইত নাকি যে ঘরে আসামি রাখুন? বিকেলে জামাই আইছে, আইছি মাইয়া জামাইরে। দারোগা বাবু তল্লাশ করতে চান, তল্লাশ করেন। মন মতো বলে, ভুবন মণ্ডল আছে তোমার ঘরে। ময়নার মা বলে, দেখেন আইসা তল্লাশ করেন। ভুবন মণ্ডল কে দা? নাম তো শুনি নাই বাপের কালে। ময়নার বিয়া দিলাম বৈশাখে, 2 ভরি রূপা কম দিছি কেন? জামাই ফিরা তাকায় না। 2 ভরির দাম পাঠাইয়া দিছি, তবে আই জামাই পায়ে দুলা দিছে। আপনারে কমো কি দারোগা বাবু, মাইয়া কাইন্দা মরে। মাইয়া যত কান্দে আমি তত কান্দি। আচ্ছা আচ্ছা, মন মতো বলে, ভুবনকে না পাই জামাই নিয়ে তুমি রাত কাটিও। গৌরসাও হেকে বলে, অত চুপে চাপে আসে কেন জামাই ময়নার মা? গাছ চলে যায় ময়নার মার, বলে, জামাই সদর দিয়ে আইছে। তোমার একটা মাইয়া 7টা জামাই চুপে চাপে আসে, আর মোর জামাই সদর দিয়ে আইছে। গৌর আবার কি বলতে যাচ্ছিল, কে যেন আঘাত করে তার মুখে। একটা আর্তশব্দ শুধু শোনা যায়, সাপে ধরা ব্যাঙের একটি মাত্র আওয়াজের মতো। ময়নার রঙিন শাড়ি ও আলুথালু বেশ চোখে যেন ধাঁধা লাগিয়ে দেয় মনমথর। পিচুটির মতো চোখে এঁটে যায় ঘোমটা পড়া ভীরু লাজুক কচি চাষির মেয়েটার আতপুষ্ট দেহটি। এ যেন কবিতা। বিয়ে পাস মনমথের কাছে যেন চোরাই স্কচ হুইস্কির পেগ, যেন মাটির পৃথিবীর জীর্ণ ক্লিশিত অফিসিয়াল জীবনে এক ফোঁটা টসটসে দরদ। আজকের গল্প এখানেই শেষ করলাম। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাঙালি গল্পকথন চ্যানেল for the 6th part of the story as we upload new episodes every day. Thanks for tuning in.